সবাই হ্যাপি বার্থডে জানিয়ে দিও তো ছোট বয়ফ্রেন্ড টাকা। তো আপাতত আমি এখন বেরোচ্ছি পুজো দেওয়ার জন্য। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি বড় মার কাছে। স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি বার্থডে বয় এসে হাজির। সবাই হ্যাপি বার্থডে জানিয়ে দিও তন্ময়কে। চেনো আমার ছোট বয়ফ্রেন্ড। যেই না ছোট বয়ফ্রেন্ড বলেছি লজ্জায় গাল লাল হয়ে গেছে। আর এই হলো বার্থডে বয়ের মা আর তার দুই কাকাই। তো তার মধ্যে চলে এসেছিল আমার পরম মিত্র। তো আমরা নৈহাটি স্টেশনে নেমে গেছিলাম আর চারিদিকে প্রচণ্ড কুয়াশা হয়েছিল। আমরা ভেবেছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু ভগবানের দয়া সেদিন বৃষ্টি হয়নি। তো বড় মাকে পুজো দিতে গেলে আমি দুটো সাজেশন তোমাদের অবশ্যই দেবো। প্রথমত ডালাটা একটু ঘুরে কেনো, আর মালাটা কিনলেও কিন্তু স্টেশন থেকে কিনো না, কিনলে মন্দিরের সামনে থেকেই কিনবে। আর যদি পারো সেদিনের পুরো দিনটা বড় মার পুজোর পেছনেই রেখো, কারণ হয়তো অন্য কিছু করার তোমরা টাইম পাবে না। এই 4টে দিন অ্যাভয়েড করবে, শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি, কারণ এই দিনে খুব ভিড় থাকে। আর এই দেখো বার্থডে বয় আমাদের জন্য গঙ্গা থেকে জল নিয়ে আসছে মাথায় ছেটাবে বলে। আর দাদাটা দেখো কি সুন্দর ড্রয়িং করেছে। শুনলাম এই দাদাটা নাকি খুব ভাইরালও হয়েছিল। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সুন্দর জিনিস দেখতে পারবে। আর একটু এগিয়ে গেলে সুন্দর একটা পার্ক দেখতে পারবে, খুবই সুন্দর। আর যেখানে এন্ট্রি ফিস 20 রুপিস। এই যে এই গার্ডেনটা এত সুন্দর, আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি যেতে পারিনি, কারণ একটু ভিড়ই ছিল সেদিন যেহেতু রবিবার। দেখো এই কুকুরগুলোর কি জেদ, একদম সরবে না তো সরবে না। আমরা সরে যাবো কিন্তু ওরা সরবে না। খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু ফাইনালি বড় মার মন্দিরে ঢুকে আবার সাপের মতো লাইন খেলে ফাইনালি তারপরে মায়ের সামনে যেতে পেরেছি অনেক কষ্টে। তো আমি ভুলবশত ঝুড়িটা ওখানেই রেখে আসছিলাম। তোমরা কিন্তু এটা মনে রাখবে, ঝুড়িটা কিন্তু ফেরত নিতে হয়। যাই হোক, আমার মতো বোকামি কেউ করো না। আর বাড়িতে এসে আমি চলে গেছিলাম এই পুচকুটার অন্নপ্রাশনে। আর আমি জানি না আমার ফোনে কি প্রবলেম হচ্ছে, হয়তো স্পিকার কেটে গেছে, যার কারণে একটাও, এত কথা বলছি আমরা কিন্তু একটাও রেকর্ড হয়নি। তো আমি এখানে বলছিলাম যে আমার বোন পুজো দিতে কেন যায়নি, তার কারণ হলো ওর শরীরটা খারাপ হচ্ছিল, কিন্তু এখন একটু ঠিক হয়ে গেছে, তাই ও অন্নপ্রাশনে যাচ্ছে। আমি এইসবই কথা বলছিলাম। তার মধ্যে গুড়ি মামি বলছিল হাই, তোমাদের হাই করছিল, যেটা একদমই রেকর্ড হয়নি সাউন্ড। দেখো গুড়ি আবার চলে এসেছে খুশি হয়ে, ও কথা বলছে কিছু একটা, এখন আমার মনে নেই, নাহলে আমি তোমাদের বলতাম যে কি বলছিল যে আমরা যাব, এনজয় করবো, এইসবই হয়তো বলছিল। তো তারপরে আমি আবার বাইরে চলে গেছিলাম। বাইরে গিয়ে আমি একটু ভিডিও করছিলাম, তারপরে ভাইয়ের সাথে দেখা করছিলাম। ভাই টাই করছিল, কি করবো, এখন রেকর্ড হয়নি, আমার কাছে তো কোনো অপশন নেই। আর দেখো এই যে অ্যাস্থেটিক ক্যামেরা, আমার কি ভালো লাগছে, কোনো ফিল্টার ছাড়া এত ভালো ভিডিওটা শ্যুট হয়ে গেছে। আর এই যে আমি এরম লুকে চলে গেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।